সিরিয়ায় ২৩ বছর শাসনামলে দমন-পীড়ন চালিয়ে ক্ষমতায় টিকেছিলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বাশারের মতের বিরুদ্ধে কেউ গেলেই তাকে ঢুকিয়ে দেয়া হতো কারাগারে। এমনকি সন্দেহ হলেই তাকে নেওয়া হতো অজানা অচেনা নির্জন স্থানে। বাশারের পতনের পরপরই এসব কারাগার থেকে মুক্তি পেয়েছেন অসংখ্য বন্দী। মুক্ত হয়ে অনেকে আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তাতে গণমাধ্যমগুলোর মনে হয়েছে কারাগারগুলো ছিল যেন এক আয়নাঘর। তবে মুক্তি পেয়েও অনেকে এখনো আছেন আতঙ্কে। আয়নাঘরের বর্ণনা দিলেও এক নারী তো ভয়ে তার আসল নামই প্রকাশ করেননি। তিনি বলেন ২০১৯ সালে তাকে হামার নামে একটি চেকপয়েন্ট থেকে আটক করা হয়। সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করে তাকে আলেপ্পোতে নেওয়া হয়। এরপর থেকে ছিলেন বিভিন্ন কারাগারে বন্দী। ছদ্মনাম হালা পরিচয় দেওয়া ওই নারী এখনও বিশ্বাসই করতে পারছেন না যে বাশারের পতন হয়েছে। তিনি জানান, বন্দিশালায় নাম ধরে নয়, ডাকা হতো স্রেফ নম্বর দিয়ে। হালার আরও অবাক লাগছে যে তিনি আলোর মুখ দেখছেন। আলেপ্পোর যে কারাগার থেকে হালাকে মুক্তি দেয় বিদ্রোহী গোষ্ঠী HTS, সেটি বাশার আল আসাদের কয়েকটি কারাগারের একটি মাত্র। মানবাধিকার সংগঠন সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী হালাসহ বাশার আল আসাদের এসব কারাগারে ছিলেন অন্তত ১,৩৬,৬১৪ জন বন্দী। সিরিয়ার কারাগারগুলো ছিল বাশার আল আসাদের শাসন টিকিয়ে রাখার অন্যতম মূল স্তম্ভ। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ২০১৩ সালে সিরিয়া থেকে গোপনে বের করে আনা অনেকে দেখিয়েছিল যে দেশটির সরকারি আটক কেন্দ্রে ব্যাপক নির্যাতন, অনাহার, মারধর করা হতো। রোগীদের রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার অসংখ্য প্রমাণও আছে। সাফি আল ইয়াসিন নামে আরেক বন্দীকে ১৪ বছর ধরে বিভিন্ন কারাগারে ব্যাপক শারীরিক নির্যাতন করা হয়, দেওয়া হয় মানসিক যন্ত্রণা। ১৪ বছরের মধ্যে কুখ্যাত সাইদিনায়ের কারাগারে ১ বছর বন্দী ছিলেন সাফি। ২০১৭ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, সাইদিনায়ের কারাগারটি ছিল মানব কসাইখানা।